চটজলদি ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা বানিয়ে দেখাবো। 1 কাপ ময়দা নিব, একটু লবণ আর সয়াবিন তেল নিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে নিব, বেশি গরম পানি দিব না। এটা দিয়ে আমি একটা লেচি তৈরি করব। দেখেন আমার কিন্তু লেচিটা তৈরি করা হয়ে গেছে। এটা এখন আমি রুটি বেলে নেব। রুটিটা আমার বেশি পাতলা হবে না, মোটাও হবে না। একটা পানির বোতলে মুখারি দিয়ে ভালোভাবে গোল গোল করে নিব। এই পাশে এক চাপ দিয়ে নিব, ও পাশে চাপ দিয়ে আমি একটা পাস্তার সাইজ দিয়ে নিব। দেখেন আমার কিন্তু সবগুলো পাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। এখন আমি কড়াইতে গরম পানি উঠায় দিয়ে নিচ্ছি, আর একটু দিয়ে নিলাম সয়াবিন তেল, যেন পাস্তাগুলোর গায়ে একে অপরের সঙ্গে লেগে না যায়, সেজন্য তেলটা আমি দিয়ে নিয়েছি। এটা আমি 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নেব, একদমই ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখেন সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি নিয়ে এটা ধুয়ে নিব। এখন আরেকটি কড়াইতে পেঁয়াজ কুচি, মরিচ এগুলো আমি তেলের ভিতরে ভেজে নেব। একদমই কড়া করে ভাজবো না, একদম হালকাভাবে ভেজে নেব। এর ভিতরে আমি একটা ডিম দিয়ে নিলাম। ডিম দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিলাম। এর ভিতরে এখন আমি ঠান্ডা করে নেওয়া পাস্তাগুলো দিয়ে নিব। দিয়ে এটাও আমি ডিমের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিব। দেখেন নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি রাঁধুনি মশলা দিয়ে নিব। আপনারা চাইলে এখানে নুডলসের মশলাটা ব্যবহার করতে পারেন। এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে একটু সস দিয়ে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখেন আমার কিন্তু এই পাস্তাটা বাড়িতেই বানানো হয়ে গেল। এখানে কিন্তু কোনো প্রকার বাহিরের জিনিস ব্যবহার করি নাই, ঘরেতে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চটজলদি বাড়িতে পাস্তা বানিয়ে নিতে পারবেন।